যন্তর মন্তরে ককরোচ জমায়েতে বার্তা মোদির। যুব সমাজের কল্যাণের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নয়, এক্স হ্যান্ডেলে লিখেছেন মোদি। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছি। এটি পড়ুয়াদের স্বার্থ সুরক্ষায় আমাদের ধারাবাহিক উদ্যোগেরই অংশ। যারা যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চাইবেন তাদের কাউকে রেয়াত করা হবে না। যুব সমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। कि हम हर विषय की जांच के लिए तैयार हैं, फास्ट ट्रैक कोर्ट लाएंगे ताकि जो लोग भी इसके अपराधी हैं, जो लोग भी दोषी हैं, उनको कार्रवाई हो और हम ये सुनिश्चित करेंगे कि हम किसी भी दोषी को बख्शा नहीं जाए। और नरेंद्र मोदी जी जब संकल्प लेते हैं तो देश की जानता है, दुनिया जानती है कि नरेंद्र मोदी का संकल्प का मतलब होता है उसको सिद्धि तक पहुंचाना। রাহুল গান্ধীর 3 দফা দাবি রয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে রাহুল গান্ধী অনড়। পড়ুয়াদের কাছে ক্ষমা চাওয়ার দাবি রাহুল গান্ধী। ছাত্রদের উপর যাদের হামলা তাদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি। নিটের প্রশ্নপত্র ফাঁস তদন্তে করা কেন্দ্রীয় সরকার, কিন্তু তাও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় ককরোচ জনতা পার্টি। আন্দোলনজীবীরা সরকারকে বিব্রত করার ষড়যন্ত্র করছে, বিদেশিদের দালালি করতে উস্কাচ্ছে তোপ দিলীপ ঘোষের। আন্দোলনজীবী নাম দেওয়া হয়েছিল যাদের, সেই লোকগুলো কিছু না কিছু ইস্যু নিয়ে এসে কিছু ইনোসেন্ট লোককে সামনে করে বারবার দেশে একটা উৎপাত তৈরি করে সরকারকে বিব্রত করার চেষ্টা করে। আর সহজ টার্গেট হচ্ছে পার্লামেন্টে যখন সেশন চলে। এরা অনেক চেষ্টা করেছে পাকিস্তান বানাবার, বাংলাদেশ বানাবার, নেপাল বানাবার, শ্রীলঙ্কা বানাবার, কিন্তু সফল হয়নি, এবারেও হবে না। সেই একই কুশীলবরা যারা কিষাণ আন্দোলন করে, তারা ছাত্র আন্দোলন করে, তারা মহিলা আন্দোলন করে, এরা হচ্ছে পেশাদার বিদেশি লোকেদের কাঠের পুতুল। সেই জন্য এরা কিছুদিন উৎপাত করবে, কিন্তু ভুলে যাবে না যেন সরকারটা নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা যথাসময়ে ডিসিশন নেবেন। এদের সঙ্গে দেশের মানুষ নাই, বারবার ইলেকশনে হারে। আর কিছু এরকম দালাল টাইপের লোক আছে, বিদেশি দালালি করে, তারা সামনে লাফাচ্ছে। সাধারণ মানুষও চেনে, আর যারা ওর মধ্যে এসেছিল প্রথমে আন্দোলনকারী, তারাও বুঝতে পেরেছে তাদেরকে এই যে যুদ্ধের বোড়ে তৈরি করা হচ্ছে। উত্তর ভারতে দুর্যোগ। জম্মুর ডোডা ও কিশ্তওয়ারে ভারী বৃষ্টি, ফুঁসছে পাহাড়ি নদী, ক্ষতিগ্রস্ত একাধিক রাস্তা। উত্তরাখণ্ডের দেহরাদুনে প্রবল বৃষ্টির জেরে দুর্ভোগ অব্যাহত। তমসা নদীতে তীব্র স্রোত, ভাঙছে নদীর পার, এর জেরে রাস্তায় ধস, ব্যাহত যান চলাচল। এ ছবি উত্তরাখণ্ডের দেহরাদুনের। গত কয়েকদিন ধরে এখানে দফায় দফায় বৃষ্টি, ফুঁসছে একাধিক নদী। বৃষ্টির কারণে ধস নামে দেহরাদুন ও মুসৌরির মধ্যে রাস্তার একটি অংশে, যার প্রভাব পড়ে গাড়ি চলাচলে। অনেক যাত্রী আটকে পড়েন। টানা বৃষ্টিতে 4টি জাতীয় সড়ক সহ 149টি রাস্তা ক্ষতিগ্রস্ত। জরুরি ভিত্তিতে শুরু হয় রাস্তা সারানোর কাজ। জম্মুর ডোডা এবং কিস্তওয়ার, এই দুই জেলাতেও কয়েকদিন ধরে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির জেরে জল বাড়ছে পাহাড়ি নদীতে। বিপদ এড়াতে নদী এবং ধসপ্রবণ এলাকায় মাইকে প্রচার করছে প্রশাসন। টানা বৃষ্টিতে বেশ কয়েকটি রাস্তা, জলের পাইপলাইন এবং ইলেকট্রিক পোস্ট ক্ষতিগ্রস্ত। এইসব ক্ষতিগ্রস্ত অংশ সারানোর কাজ শুরু হয়েছে। নাগারে বৃষ্টিতে কোথাও মেঘ ভাঙা বৃষ্টি, কোথাও হরপা বান, এতে বিপদ বেড়েছে। ধসের জেরে ডোডায় একটি গাড়ির ওপর পাথর গড়িয়ে পড়ে, গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ডোডা এবং কিস্তওয়ারে কন্ট্রোল রুম খুলেছে প্রশাসন। উত্তর ভারতের নানা জায়গায় নাগারে বৃষ্টি। ঝাড়খণ্ডের চাইবাসাতেও প্রবল বৃষ্টি, বাড়ছে বিভিন্ন নদীর জলস্তর, জল উঠে পড়ে রাস্তাতেও। নিউজ 18 বাংলা।
পাথর পাচার রুখতে পুলিশের অ্যাকশন, পুলিশের তাড়ায় কি অবস্থা দেখুন। নদীতে আটকে ট্রাক্টর। ঘিস নদী থেকে পাথর পাচারের অভিযোগ। জলপাইগুড়ির ওদলাবাড়িতে পুলিশি অভিযান আর পুলিশি ধাওয়া থেকে বাঁচতেই নদীপথে পালানোর চেষ্টা, তারপর নদীর মাঝেই পাথর বোঝাই ট্রাক্টর আটকে পড়ে। অল্পের জন্য ট্রাক্টর চালকের প্রাণ রক্ষা।